অবশেষে হয়েই গেল সেই অসহায় মায়ের দোকান। যে আমারে দিল আল্লাহ তুমি পরকালে সদাইতা তার বধ হবে। টাঙ্গাইলের বাসাইল থানার কাশিল এলাকার যে বৃদ্ধ অসহায় মায়ের দোকান করে দেওয়ার কথা আমরা বলেছিলাম, সেই দোকানেরই কাজ সম্পূর্ণ শেষ করে একদম গ্র্যান্ড লেভেলে উদ্বোধন করা হলো। আর এই দোকানের প্রথম কাস্টমারই হলাম আমি। গত ভিডিওতে বলেছিলাম আমরা এই অসহায় মায়ের দোকান ঘরে দিব, তার জন্য আপনারা দোয়া করবেন। সেই ভিডিওতে প্রায় আপনারা 90,000-এর বেশি ভালোবাসা দেখিয়েছেন এবং দোয়া করেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল 7টার দিকে উঠে আমি রেডি হয়ে যাই সেইখানে যাওয়ার জন্য। তবে সকালবেলায় প্রচুর ঝুম বৃষ্টি শুরু হয়ে যায় আমাদের এলাকায়। তবে এই বৃষ্টির মধ্যে আমরা সকলে রওনা হওয়ার সিদ্ধান্ত নেই। সকালবেলায় আমি কিছুক্ষণ অপেক্ষার পরই নিশাদ ভাই একটি অটোতে করে দোকানের সকল মালামাল সহ সবাইকে সাথে করে আমাকে নিতে চলে এসেছে। এরপরে অটোতে করে আমরা রওনা হয়ে যাই ঢাকা টাঙ্গাইল মেন রুট ধরে করটিয়ার দিকে, কারণ ভিতরের দিকে রাস্তা এমনিই খারাপ, তার মধ্যে আজকে বৃষ্টি হয়েছে। তাই আমরা ঢাকা টাঙ্গাইল মেন সড়কের পাশ দিয়ে করটিয়া হয়ে সেই থুপিয়া কাশিল গ্রামে যাব। দেখতে দেখতে আমরা করাতিপাড়া বাইপাসে চলে আসি। এখান থেকে ডান দিকে করটিয়া বাজারের দিকে রাস্তা নেই। যাই হোক, আমরা করটিয়া পৌঁছাতে আল্লাহর রহমতে বৃষ্টি একদম থেমেই গেছে। আমরা করটিয়া বাজারে চলে এসে বাজারের ডান পাশের রাস্তা ধরি এবং এই ডান পাশ থেকে আরো একটি ডান পাশের রাস্তা সরাসরি সোনালিয়া করটিয়ার দিকে যায়। এই এক রাস্তা ধরে আমরা সোনালিয়া থুপিয়া গ্রামের ভিতর দিয়ে চলে আসি সেই আমাদের কাঙ্ক্ষিত মায়ের দোকানের সামনে। দোকানের সুতারের কাজ শেষ হয়ে গেলেও আমাদের আরো অনেক বাহ্যিক কাজ বাকি রয়েছে। আমরা এখানে এসে দোকানটি ভালো করে দেখে নিয়ে আমাদের সেই বাকি কাজগুলো শুরু করে দেই। প্রথমে দোকানটি ভালো করে ঝাড় দিয়ে নেই। আর এখানে লক্ষ্য করে দেখেন দোকানে বেচা কেনার জন্য যাবতীয় যত জিনিস লাগবে, যত ধরনের পণ্য আনা সম্ভব, প্রায় সব পদের পণ্যই আমরা অটোতে করে নিয়ে চলে এসেছি। প্রথমে অটো থেকে মালামালগুলো নামিয়ে দোকানে এক এক করে রাখা হয়, কারণ সবগুলো দোকানে রাখার পরই আমরা ডিসাইড করব কোনটা কোন পাশে দেওয়া হবে। এরই মধ্যে এলাকার কয়েকজন মানুষ চলে আসে, তারা দেখতে আসে আমরা কি কি নিয়ে এসেছি দোকানের জন্য। এরপর আস্তে আস্তে দোকান সাজানোর কাজ শুরু হয়ে যায়। এই দোকানে মূলত খাবার দাবারের পরিমাণই বেশি রয়েছে। শিশুদের জন্য মজা বেহাতি যাই বলেন, প্রায় সব ধরনের জিনিসই রয়েছে, যেগুলো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরই মধ্যে আমাদের করটিয়া হাট থেকে কেনা একটি ব্রেঞ্চ চলে আসে দোকানের সামনে রাখার জন্য। এটাতেই দোকানের সামনে মানুষ এবং বাচ্চারা বসবে এবং পণ্য কিনবে। দোকান সাজানোর জন্য ঝিলমিল কাগজ এবং বেলুন নিয়ে আসা হয়েছে। এরপর দোকানের নিচে মায়ের দোকান লেখা ব্যানারটি আমরা খুবই সুন্দরভাবে লাগিয়ে দেই। ব্যানার লাগানো শেষে দোকানের চারপাশে রঙিন কাগজগুলো দিয়ে উদ্বোধনের জন্য দোকান প্রস্তুত করা হয়। তো অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই আমরা দোকানের উপরে নিচে ব্যানার সুন্দরভাবে লাগিয়ে প্রায় সব কাজই শেষ দিয়ে ফেলি। আর এখানে লক্ষ্য করলে দেখবেন দোকানটির চারপাশে প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর, একদম নিরিবিলি এবং প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই দোকানটি। এই দোকান থেকে একটু সামনেই এই মোড়ের এইখানেই ছিল তার পুরনো দোকানটি। এই অসহায় মায়ের এই দোকানটি একদম ভেঙে চুরে গিয়েছিল, যেটা আপনারা গত ভিডিওতেই দেখেছেন। দোকানটি ছিল একদম নদীর পাশে। পরিবেশটা খুবই সুন্দর দেখালেও নদী ভাঙ্গনের ফলে দোকান ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল। তাই একজন আঙ্কেল জায়গা দেয়, সেখানে আমরা তার দোকানটি নির্মাণ করে দেই। কিছুক্ষণ পরে সেই আঙ্কেলকেও আপনাদের দেখাবো। আর এই দোকানটি কিন্তু নদীর পাশে একদম চমৎকার পরিবেশে নির্মাণ করা হয়েছে। আপনারা টাঙ্গাইল বা বাসাইল থানার আশেপাশে যারা আছেন তারা অবশ্যই এখানে ঘুরতে আসবেন, যেহেতু বর্ষাকাল ঘোরার মতো অন্যরকম একটি প্লেস। আর অবশ্যই এই দোকান থেকে কিছু কিনে খাবেন। এরপর আমি একদম দোকানের ভিতরে প্রবেশ করে ফেলি। আর দোকানটি কেমন করে সাজানো হয়েছে সেটাই আপনারা লক্ষ্য করে দেখেন। দোকানের চারপাশে একদম পণ্যে ভরপুর, যাবতীয় যত ধরনের জিনিস লাগে একটি দোকানে প্রায় সকল ধরনের জিনিসই এখানে রাখা হয়েছে। আপনারা ভিডিওতে লক্ষ্য করে দেখেন কত ধরনের পদ আনা হয়েছে। সবগুলোই খুবই সুন্দর এবং পরিপাটি করে সাজিয়েও দিয়েছি আমরা সবাই অপেক্ষা করতেছি সেই চাচা আসার জন্য, যে জমি দিয়েছে। আমাদের দোকান কিন্তু উদ্বোধনের জন্য প্রস্তুত। অবশেষে চলে এসেছেন সেই চাচা, যার জায়গাটিতেই সে এই দোকানটি নির্মাণ করতে দিয়েছেন। আর মাঝখানে রয়েছে সেই আমাদের অসহায় বৃদ্ধ মা, যার জন্যই তৈরি হয়েছে এই মায়ের দোকান। আর তার এই পাশে রয়েছে রকিব ভাই, প্রবাসী মনসুর খান, যিনি তার নিজস্ব অর্থ দিয়ে এই দোকানটি নির্মাণ করে দিয়েছেন। তারই বন্ধু এই রকিব ভাই এই অসহায় মাকে মনসুর ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলিয়ে দিয়েই উদ্বোধনের কাজ করার সিদ্ধান্ত নেন। আর এই ভিডিও কলেই দেখতে পাচ্ছেন সে আমাদের দোকানের দাতা মনসুর খানকে। এরপর তাদের তিনজনের সম্মিলিতভাবেই ফিতা কেটে দোকানটি উদ্বোধন করা হয়। দোকানের চাবি আমার ভাই মনসুরের পক্ষ থেকে আরো কিছু আর্থিক সহযোগিতা আছে, সেটাও আপনাকে দেই। এইখানে হচ্ছে 5,000 টাকা আছে, এটাও আপনার জন্য। ঠিক আছে, দোয়া করবেন। ওর বাবা কিছুদিন আগে মারা গেছে, ও আসলে ওর বাবার নামে এই দানটা করছে। ঠিক আছে, ওর বাবার জন্য দোয়া করবেন। আর ঠিক আছে, আমি সবসময় দোয়া করি বেড়া তোমরা আমার বেড়া আল্লাহ আগে তোমরা আমার এই ছোট আল্লাহ তোমাকে করে যে আমারে দিল আল্লাহ তুমি পরকালে সদাইতা তার বধ হবে।
আল্লাহ। আরেকটা জিনিস হলো কি, একটা দোকান করা হলো, দোকান আগের থেকে করছেন না, এখান থেকে মাল সামান নিয়ে গেছেন, আবার নিয়ে আসছেন। এখন মাল যদি বেশি হয় তাহলে যাতায়াত দেখতে করা যাই কষ্ট, নিয়ে থান লাগবে। আর নেওয়া কষ্ট হবো। তারপরে মোটামুটি টুকিটাকি মাল থাকলে সমস্যা নাই, যেটা বেশি টাকার জিনিস ওটা আপনি বাড়িতে নিয়ে যান। আর মানুষের নাকি একটু ব্যবহার ভালো করেন, কেউ যেন মনোক্ষণ হয়ে আপনার দোকানের উপরে হস্তক্ষেপ না করতে পারে, এইভাবে আপনি চলার চেষ্টা করেন। এই যে জিনিসগুলা দিল, আপনি নিরুপায় দিকে, নিরুহ মানুষ, আপনার কিন্তু একজন দান করছে, এই দানের থেকে আপনি চলার মতন ক্যাপাসিটি করে আপনি চলবেন। মেয়ের জামাই বা নাতিনস্কর বা নাতিন জামাই এই সেই আইসা বাইলবাট্টা দিয়ে আপনার সব কিছু নিয়ে আবার আপনি যাতাই হয়ে রইলেন, তাহলে কিন্তু এই দেওয়ার কোনো তারা ভাই আমার মূল্য রইল না। বলে হারবে না, আমি দিছে যাতে এই জিনিসটা আপনি ধরে রাখতে পারেন, এইভাবেই চললেন। ওজোর ভবিষ্যতে যদি এটা যতদিন এটা থাকবো ততদিনই হয়তো এটা মানুষে দেখবো বা জানবো যে অমুক এই দানটা করছে বা তার সোয়াবো এটার জন্য। আর যদি আপনি খাইয়া বইসা যে জিরো করে পয়সা থাকেন তাহলে আর এর নাম থাকবে না। ভাই খান লাগবে আমার যেভাবে নামটা থাকে তার জন্য দোয়া করেন, সে যেন আরো এই ধরনের দুই চারটা কাজ করতে পারে, আল্লাহ যেন তার এই তৌফিক দান করে। তার বাবার জন্য একটু দোয়া তার করেন। বাবার জন্য দোয়া করেন, সে আল্লাহ যেন তার বেহেশতে নসিব করে। আল্লাহর কাছে যদি কোনো পাপ কইরা থাকে, সে যদি দুনিয়ায় থাকে যদি কোনো গুনাহ কইরা থাকে, আল্লাহ যেন এই কাজের উসিলা, তার ছেলের কাজের উসিলা আল্লাহ যেন তার মাফ করে, এই দোয়াই করে সর্বক্ষণ। মনসুর ভাইয়ের পক্ষ থেকে তার বন্ধু কিছু কথা বলেন। তারা এই দানের বিষয়টি মিডিয়াতে তুলে ধরতে বলেছেন এজন্যই যাতে এইসব দেখে আরো অনেক মানুষ যাদের টাকা পয়সা আছে তারা অনুপ্রাণিত হয়ে তারাও নিজেদের মতো দান করে। এরপর দোকানের প্রথম কাস্টমার হিসেবে আমি একটি জিনিস ক্রয় করি। এই আমাদের প্রথম কাস্টমার সাদি, প্রথম কাস্টমার হিসেবে হচ্ছে ডাল ভাজা নিতেছি। ডাল বাজার দিবা দাও। এই আচ্ছা, নাও 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 নাও, টাকা দাও, পেমেন্ট করো। তাহলে এখন না ভাই, জাকি তো দাও তোমরা। আচ্ছা আচ্ছা, ডাল ভাজা কিনে এখন ডাল ভাজা খাচ্ছে আমাদের আহমেদ সাদি ভাই। এরপর আমাদের মধ্যে থেকে একে একে অনেকেই জিনিস কেনাকাটা করে। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা ভবিষ্যতে আরো সেবামূলক কাজ করতে পারি। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে আরো মানুষ আমাদের পাশে এসে দাঁড়ায়। ধন্যবাদ।